করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ব্যানারটাই যেন কখনো বৈষম্য বিরোধী না হয়ে যায়। আমি বলবো যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, সেই ফ্যাসিস্ট যেন আবার নতুন করে তৈরি না হয়। আমি বলবো আজকে থেকে এই খুনের হত্যার বিচারের জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি, যেন আমরা আমাদের ভাই বোনদের হত্যার বিচার পাই। আমি বলবো একজন পাবলিকের ছাত্র মারা গেলে, একজন প্রাইভেটের ছাত্র মারা গেলে এই ধরনের কোনো কিছু শুনতে চায় না, জানতে চায় না। আমি চাই একজন ছাত্র হত্যা মানে একজন ছাত্র, সে হোক পাবলিকের, সে হোক প্রাইভেটের, সে হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সে হোক স্কুল কলেজের। আমরা চাই না, বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের কিছু নারীদের নিরাপত্তা নিয়েও কথা বলতে চাই, কারণ এখানে যেহেতু গণহত্যার জন্য আসছি। আমি দেখেছি আমার একজন বোন খুন হয়েছে বা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে 300 ফিট ব্রিজে, কিন্তু আমি গতকালকে আরেকটা রিপোর্ট দেখেছি যেখানে আমার আরেকটা বোন ধর্ষণ হয়েছে এবং যার চোখ উপড়ে ফেলা হয়েছে। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যার বিচারের পাশাপাশি আমি দাবি জানাই প্রত্যেকটি ধর্ষণের বিরুদ্ধে, প্রত্যেকটি নারী নির্যাতনের বিরুদ্ধে, প্রত্যেকটি ছাত্র হত্যা, খুন, গুম, অত্যাচার এবং প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির অত্যাচারের বিরুদ্ধে। আমি বলবো আমাদের নারীরা যখন আমরা ভয়েস রেইজ করি তখন আমাদের পুরুষেরা অনেক সময় ভয় পায়, কারণ তারা তাদের অস্তিত্ব নিয়ে ভয় পায়। নারীদের বেশি শক্তি আপনাদের থেকে দুর্বল, কিন্তু নারী যদি আপনাদের সাথে সমান তালে এগিয়ে যেতে চায় সেটা হচ্ছে তার শিক্ষা, তার মধ্যকার নীতিবোধ। তো আমি বলবো যে আপনারা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, নতুন করে আপনারা ফ্যাসিস্ট হবেন না। নতুন করে বৈষম্য বিরোধী ব্যানারটাই যেন কখনো বৈষম্য না হয় সেটা আমি পুনরাবৃত্তি করছি, কারণ আমি অনেক কষ্ট পেয়েছি যখন দেখেছি আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী, ইস্ট ওয়েস্টের শিহান, AIUB এর সীমান্ত এবং হচ্ছে গিয়ে আরো একজন UIU এর ইউনিভার্সিটি শিক্ষার্থী খুন হয়েছে। তো এই ব্যাপারে আমি সব থেকে বেশি প্রত্যাশা করেছিলাম আমার যাদের সাথে আন্দোলন করেছে আমার সহযোদ্ধাদের কাছ থেকে, কারণ তারা যদি আজকে বিচারের জন্য কোন ধরনের কোন আলটিমেটাম জারি না করতে পারে, তাহলে তাদের যখন সময় আসবে বা যখন তাদেরকেও ফ্যাসিস্টরা এসে খুনের জন্য প্রস্তুত নেবে, তখন তারাও তাদের পাশে বিপ্লবীদেরকে পাবে না। মনে রাখবেন আপনারা যখন বিপদে পড়বেন তখন কোন ধরনের কোন রাজনৈতিক দল আপনাদের সাথে থাকবে না, কিন্তু যেসব সহযোদ্ধারা আপনাদের সাথে ছিল, যারা বিপ্লবী ছিল, তারা সব সময় আপনাদের সাথে থাকবে। তো আজকে আমি জোরদার দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যেন এই 3টি হত্যা সহ যতগুলা হত্যা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড, এবং এখানে আরো একটা ব্যাপার মেনশন করতে চাই, আমাদের দেশের যেটা গত 15 বছর স্বৈরাচারের শাসনে যেটা আমরা দেখেছি যে একটা ইস্যুকে ঢাকতে আর একটা ইস্যু ক্রিয়েট করা হয়। আমরা কিন্তু ভুলিনি, আমরা কিন্তু ভুলবো না। আমাদের গণহত্যার বিচারের জন্য যেন পিলখানার হত্যার বিচারটাও না ঢেকে যায়। তো আমরা আমাদের হত্যার বিচারের জন্য দাবি জানাচ্ছি।